প্রস্তুতির ব্যাপারে অপ্রস্তুতিকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন না, এটা আল্লাহ তাআলার সুন্নাহ। কোনো ক্ষেত্রেই কোথাও এটা হবে না। সক্ষমতার ব্যাপারে বিপরীতে অক্ষমতাকে বিজয়ী করবেন না। আল্লাহ তাআলার সুন্নাহ দুই রকম। একটা হলো যে সুন্নাহের সাথে শরীয়তের সম্পর্ক, যার সাথে আপনার আল্লাহকে পাওয়ার সম্পর্ক, আপনার পরকালীন নাজাতের সম্পর্ক। দ্বিতীয় যে শরীয়ত, যেটাকে আল্লাহ তাআলা ফিতরাতুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার দুনিয়ার ব্যবস্থাপনার যে নীতিমালা, এটাকে বলা হয় ফিতরত। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এর উপরেই মানুষকে তৈরি করা হয়েছে, এর উপরেই মানুষের স্বভাবকে তৈরি করা হয়েছে, এর উপরেই মানুষের সামাজিক নীতিমালা, মানুষের সাইকোলজি, সমস্ত কিছুকে এর উপর সাজানো হয়েছে। আল্লাহ তাআলার জগৎ পরিচালনার যে নীতি, যে ফিতরাত, এই ফিতরাতের চরিত্র কি? একটা দান ক্ষেত, এই ক্ষেতের মালিক হচ্ছে একজন ইহুদি, পাশে আরেকটা ক্ষেত, ওই ক্ষেতের মালিক হচ্ছেন 4 তরিকার সুফি, 4 তরিকার না 10 তরিকার সুফি, বাংলাদেশের প্রধান একজন বুজুর্গ। ওই ক্ষেতের মধ্যে, ইহুদির ক্ষেতের মধ্যে সে শস্য উৎপাদনের সমস্ত শর্ত পূরণ করেছে, পূর্ববর্তী সমস্ত ধাপ কি করেছে? যথাযথভাবে অতিক্রম করেছে। আর ওই দরবেশ তার ধাপগুলো অতিক্রম করেন নাই। আল্লাহ তাআলার ফিতরত হলো শস্য কার গলায় উঠবে? ইহুদির গলায়। এখানে কোনো পরিবর্তন হবে না, এভাবেই চলে, এভাবেই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার ব্যবস্থাপনা, এটাই আল্লাহ তাআলার প্রাকৃতিক শরীয়ত, যেটাকে নেচার অফ ল বলা হয়। এটা হচ্ছে প্রাকৃতিক শরীয়ত, এটা হচ্ছে ফিতরত, এর মধ্যে পরিবর্তন হবে না। হ্যাঁ, আরেকটা হতে পারে যে তিনি উৎপাদন করেন নাই, কিন্তু সেখানে হঠাৎ করে ধানের চারা গজাই গেছে, তারপরে ধানগুলো পেকে গেছে, তারপরে সেটা অলৌকিক উপায়ে সেটা কর্তন হয়েছে, তারপরে অলৌকিক উপায়ে সেটা চালে রূপান্তরিত হয়েছে, তারপরে অলৌকিক উপায়ে তার গোলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরকম ঘটনা রূপকথার মধ্যে আছে, হ্যাঁ, মেথোলজির মধ্যে আছে, বাস্তবতার মধ্যে নাই। হ্যাঁ, যদি কোথাও এমন ঘটে, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার ঘটানোর সামর্থ্য আছে, কিন্তু এটা আল্লাহ তাআলার নীতি না, এটা আল্লাহ তাআলার ল না। যদি এরকম কখনো ঘটে যায়, সেটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করি? সেটা হচ্ছে কুদরতুল্লাহ। ফলে দুই নীতি, একটা হলো আদতুল্লাহ আর একটা হলো কুদরতুল্লাহ।